বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছি আমরা। মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সেই জায়গায় কোনো কাস্টমসের কোনো আইন কানুন প্রযোজ্য হবে না, এবং সেটাতে আমাদের দেশের থেকে এক্সপোর্ট বাড়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আমরা যে সমস্ত জিনিস তৈরি করি বাংলাদেশে সেগুলো, এবং বিদেশি ইনভেস্টররা এখানে আসবে, তখন এই এলাকায় কাজ করবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তো এইটা আপাতত 2টা জায়গায় স্থাপন করার জন্য এটা অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে, এখনও ডিটেলসগুলো আসে নাই। তার মধ্যে একটা হতে যাচ্ছে তোমার কি বলো এটা মাতাবাড়ি বন্দরের কাছে, আর একটা হচ্ছে যে চিটাগংয়ের পোর্টের কাছে একটু দূরে, সামান্য একটু দূরে, বাট কাছাকাছি হতে যাচ্ছে। তো এগুলোর ডিটেলসগুলো আলাপ হয়েছে, তারা মানে মোটামুটি একটা কনসেপ্ট আকারে বলেছে যে এই জিনিসগুলো করতে। এটা বোধহয় প্রথমটা তো 600 একর ছিল না? আচ্ছা, আগে আমি আসলে তো প্রিপেয়ার্ড করা না, আমি অন্য সময় প্রিপেয়ার্ড থাকি, বলো তো। প্রথমটা 300 একর, মাতার বাড়িটা 300 একর, আর এইটা 300, মোট 600 একরের জন্য মুক্ত অঞ্চল করা হচ্ছে 2টো জায়গায়। মুক্ত বাণিজ্য অঞ্চল এখানে, যেখানে যে সমস্ত এনি ট্রেড ক্যান কাম হেয়ার, বিদেশ থেকে জাহাজ আসে এইখানে বিক্রি করতে পারে, ট্যাক্স পড়বে না তাদের কাছে। তো সেটা বিদেশিরা একটা উৎসাহিত হবে, এবং আমরাও এখানে যদি জিনিস বিক্রি করি ট্যাক্স লাগবে না, এই সুবিধাটা। এটা হলো কি, ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে বেশ এরকম অনেকগুলো অঞ্চল আছে, এবং অনেকগুলো দেশের মধ্যে এরকম কোঅপারেশন, যে আমাদের এলাকার মধ্যে আমরা কোনো ট্যাক্স ছাড়া করব, তাতে মানুষের জন্য খুব সুবিধা হয় এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। সেই কাজটা এখানে করার চেষ্টা করা হচ্ছে। বিদেশি যে কেউ এসে এখানটায় বলছে আমি তোমার এখানে করব, কিন্তু আমার লোকের লাভ হবে যে আমার জাহাজ ভাড়াটা হবে, আমার পোর্টটা চালু হবে, এবং আমার গুডস অ্যান্ড কি বলে সার্ভিসেস খুব কুইকলি মুভ করবে। এটা প্রথমবারের মতো হচ্ছে। এটা করা হলো যে ইকোনমিতে গতিশীল তা না, কারণ ওখানে তো ট্যাক্সের ঝামেলা নাই, হিসাব হবে না, কিচ্ছু হবে না, যা উৎপাদন করবে তারা, কারণ ওখানে তৈরি হচ্ছে, বিদেশ চলে যাচ্ছে, শেষ।